যে জিন্দেগি সেজদা নাই, যে জীবন মনের ইচ্ছা মতো চলে, এটা মানুষের জীবন না। না বাপ, আপনার সন্তান মানুষ হয় নাই যে বেনামাজি। সাফ বললাম, এটা অমানুষ, অমানুষ। এটা আপনি মানুষ বানাইতে পারেন নাই, আপনার জিন্দেগি ব্যর্থ। ওই বাবার জীবন ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার সন্তানকে নামাজি বানাইতে পারে। ওই মার জিন্দেগি ব্যর্থ, মুসলমান হওয়ার পরেও যে তার মেয়েকে পর্দানশীল বানাইতে পারে নাই। ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি। ঘর করে দিছে, ঘর করে দিছে। আমনে মূল্য ঘর করতে পারল। বহুত ব্যাড হইতে এরকম দুনিয়াতে। ছোটবেলায় বাচ্চার বাপ মরিয়া গেছে, হেইতে বড় হইয়া বিল্ডিং করছে, ঘর করছে, বিয়ে করছে, জমি জামা কিনছে। এটি অসুবিধা নেই, আপনি মরিয়া দেখেন হইতে পারবো? বলেন এরকম নাই তো? আপনি একেবারে উল্টে এলেছেন, ঘর করে দিছেন। ঘর করে দিছেন কি আবার? ঘর তো সেও করতে পারত, কিন্তু তার আখেরাত বরবাদ করে দিলেন কেন? তারে আল্লাহ চিনাইলেন না কেন? তারে নামাজে বাধ্য করলেন না কেন? আপনি বলতেছেন শোনে না, শোনে না। তো এখন 16 বছর বয়সে না শোনে না, 7 বছর বয়সের সময় কিটছিলেন, চিরা চাবাইছিলেন। 6 বছর বয়সের সময় কি করছিলেন? চিরা চাবাইছিলেন। তখন কেন তারে নামাজি বানাইলেন না? তখন কেন তারে সাথে করে মসজিদে নিলেন না? আপন সন্তানের সামনে কেমনে বিড়ি খাইলেন? এইতে কি শিখলো আমনের থেকে? আপন সন্তানের সামনে গালি দেন কেমনে? হ্যাঁ, আপন সন্তানের সামনে বেডির নাচ চান কেমনে টেলিভিশনে বইয়া? হ্যাঁ, আপনি এই নিকৃষ্ট রুচির মানুষ, আমনের ভূত মানুষ হইব কেমনে? কি গাজরের কথা! বিড়ি খাইতে খাইতে বেটা কয় ভূত মানুষ, পড়ালেখা করো। হেইতে যদি আব্বা আপনি ইদি হইলেন না, তখন কি জবাব কি? আপনি ইদি হইলেন না। এজন্য বাপ আমার, বন্ধু আমার, জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। প্রতি সেকেন্ড, প্রতি সময়, প্রতি ঘন্টা, প্রতি মিনিট আর আসবে না, আর আসবে। প্রতিটা সেকেন্ড আর আসবে না, আর আসবে। এই যে 17ই অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার, ঠিক এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে না।